আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ দেখাবো হোয়াইট সস পাস্তা। এটাও কিন্তু আমার ফার্স্ট টাইম। ওকে, ফার্স্টে আমরা পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব লবণ দিয়ে, এবং একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন বাটার। আমার যতটুকু পরিমাণ লেগেছে ততটুকু। তার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো, এবং আমরা আসলে ফার্স্টে হোয়াইট সসটা বানাবো। এখন এটাকে ভালো করে বিট করে নিতে হবে, খুব ভালো করে, একদম নাড়তেই থাকতে হবে। ওকে, তো যদি আমরা হোয়াইট সসটা প্রপার ওয়েতে বানাতে পারি, তাহলেই আমাদের পাস্তাটা একদম প্রপার ওয়েতে হয়ে যাবে। এখন দিয়ে দিলাম কিছুটা দুধ এবং আবারও নাড়তে থাকলাম। আসলে হোয়াইট সসটা বানানোটা একটু টাফ, এবং যাদের হাতে ব্যথা বা হাতে প্রবলেম তারা এভাবে নাড়ার জন্য এটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। কিন্তু আপনি যদি হোয়াইট সসটা প্রপার ওয়েতে না বানান, তাহলে কিন্তু আপনার পাস্তাটা একদমই হবে না, তাহলে সেটা অন্য কোনো পাস্তা হয়ে যাবে। আবার তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। এই যে দেখুন, টেক্সচার চলে আসছে অলরেডি। আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং আমার বানানো চিজ এটার মধ্যে দিয়ে দিলাম। আবার নেড়ে নিতে হবে এবং প্রপার ওয়েতে দেখতে হবে একটুখানি চিজও যেন শক্ত না থাকে, পুরোটাই যেন মেল্ট হয়ে যায়। হয়ে গিয়েছে হোয়াইট সস। এখন আবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার এবং সামান্য পরিমাণ সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিলাম ভেজিটেবল স্টাইলে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম যেটা, ওটা। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, ক্যাপসিকাম, একটু নেড়ে নিচ্ছি। ছোট ছোট করে রসুন কেটে নিতে হবে, তা না হলে রসুনটা সিদ্ধ হবে না। দিয়ে দিলাম গাছের কয়েকটা কাঁচামরিচ এবং গোলমরিচ, গ্রেট করে রাখা গাজর। 1 মিনিট রান্না করলেই ওটা হয়ে গিয়েছে। এখন হোয়াইট সসের মধ্যে দিয়ে দিলাম ওই ভেজিটেবলসগুলো। এখানে মজার ব্যাপারটা হচ্ছে, আম্মু বারবার বলছিল যে এই প্যানে কখনোই এতগুলো পাস্তা হবে না, কজ ওখানে 1 কেজির মতন পাস্তা ছিল। কারণ আমরা তো আবার অল্প রান্না করে অভ্যস্ত না, তো আম্মুকেও যেটা দেখি ওটাই তো করব। তো বারবার বলছিল, আমি বলছি না এই প্যানের মধ্যেই হবে। আম্মু বলছে হবে না, এই যে হলো না। তারপর আরেকটা প্যান চেঞ্জ করেছি, তারপর নিলাম বড় কড়াই। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবং দিয়ে দিলাম গোলমরিচ, শুকনো মরিচ ইচ্ছে মতন। কারণ আমার বাসার গেস্টদের বাসায় প্রচুর ঝাল খায়, তাই আমিও তার জন্য প্রচুর ঝাল দিয়েই আসলে বানিয়েছি পাস্তাটা, কজ গেস্টকে তো অনার করতেই হবে, রাইট? তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম আমার বানানো চিজ। বলতেই খুব ভালো লাগে, আমার বানানো চিজটা প্রপার ওয়েতে হয়েছে। যদি প্রপার ওয়েতে চিজ না হয়, তাহলে কিন্তু আপনার হোয়াইট সস কখনোই হবে না, এটা মাথায় রাখবেন। এই যে আমার হোয়াইট সস পাস্তা হয়ে গিয়েছে, এবং আমার ভাইয়া আর বাসার সবাই খেয়ে এত অ্যাপ্রিসিয়েট করেছে, সেদিন আর অন্য কোনো খাবার রাতে খায়নি।